ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ড্যাফোডিল স্মার্ট সিটিতে আয়োজিত এ সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট ৪,০২০ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে স্নাতক পর্যায়ে ৩,৩৯১ জন এবং স্নাতকোত্তর পর্যায়ে ৬২৯ জন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ৫ জন শিক্ষার্থী চ্যান্সেলর্স গোল্ড মেডেল, ৪ জন চেয়ারম্যানস গোল্ড মেডেল এবং ৩ জন ভাইস চ্যান্সেলর্স গোল্ড মেডেল লাভ করেন। ফার্স্ট সেমিস্টারে ওয়েভার টিকে রাখার জন্য যখন আমি ভালো রেজাল্ট করি, যে আলহামদুলিল্লাহ ওয়েভার টিকে রাখার পর আমার 4 আউট অফ 4 আসে এবং সেখান থেকে আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি আসলে গোল্ড মেডেল একদিন নিব এবং আজকে আলহামদুলিল্লাহ এই 13th কনভোকেশনে আমি একজন গোল্ড মেডেলিস্ট এবং আমি চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছি। আমার আসলে ওই রকম লক্ষ্যই ছিল না যে আমি গোল্ড মেডেল জিতবো বা ওই রকম। আমি জাস্ট প্রত্যেক সেমিস্টার টু সেমিস্টার নিজের পড়ালেখা ঠিক রাখছি অ্যান্ড ইনশাল্লাহ 4 বছর পরে ওনারা বললো যে আমি গোল্ড মেডেল জিতেছি, আলহামদুলিল্লাহ। আমি 13তম সমাবর্তনের স্বর্ণপদক জয়ীদের মধ্যে একজন। আমি আমার এই স্বর্ণপদকটি উৎসর্গ করতে চাই আমার পিতামাতাকে এবং আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বিগত 4 বছর যত পরিশ্রম করেছি তার বিনিময়ে যে আমি গোল্ড মেডেল অর্জন করতে পেরেছি। সমাবর্তনে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ, যিনি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে ডিগ্রি প্রদান করেন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ড্যাফোডিলের শিক্ষার্থীরা 3-0 লক্ষ্য অর্জনে নেতৃত্ব দিতে সক্ষম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্র্যাটেজির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এম.আর. কবির। অনুষ্ঠানের ভ্যালেডিক্টোরিয়ান স্বপ্নিল আক্তার নূর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আত্মবিশ্বাস ও সততার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। Welcome to the 13th convocation of Daffodil International University. Remember, dream bravely, work honestly, fall if you must, but always rise with courage. The future belongs to those who believe in themselves even when the path is unclear. সমাবর্তন শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের কনসার্টে জমে ওঠে পুরো আয়োজন। নাইম আরাবি, ঢাকা পোস্ট।